মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তাকে কিন্তু আজকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। 14ই অগস্ট আরজিকর হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা, সিবিআই তার তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্য মীনাক্ষী মুখোপাধ্যায় আজ উপস্থিত হবেন, যেমনটা জানা যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে কয়েকদিন আগেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে একটি বার্তা পাঠানো হয়েছিল যে 14 তারিখ রাতে আরজিকরে যে ভাঙচুর চালানো হয়েছিল সেইখানে তখন মীনাক্ষী মুখোপাধ্যায়রা সেই সময় কিন্তু আরজিকর চত্বরে ছিলেন, কারণ তাদের অবস্থান বিক্ষোভ চলছিল আরজিকরে। এরপরেই কিন্তু সিবিআই এর পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠানো হয় এবং সেখানে বলা হয় যে তার সঙ্গে কথা বলতে চান সিবিআই এর আধিকারিকরা, ফলে সিবিআই দপ্তরে আসার জন্য। কিন্তু সেই সময় মীনাক্ষী মুখোপাধ্যায় বাইরে ছিলেন, ফলে সময় দিতে পারেননি। তিনি জানিয়েছেন যে আজ বেলা 11টার সময় সিবিআই দপ্তরে তিনি যাবেন এবং সিবিআই আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপর সেখানেই তিনি সাংবাদিক সম্মেলন করবেন। অর্থাৎ আরজিকর কাণ্ড ভাঙা নিয়ে বা আরজিকরে যে 14 তারিখ রাতে যে ভাঙচুর হয়েছিল তাতে একাধিক বয়ান রেকর্ড করছে সিবিআই। আজকে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের বয়ানও তারা রেকর্ড করবেন। 11টার সময় মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সিবিআই দপ্তরে যাচ্ছেন। একেবারে উজ্জ্বল, ধন্যবাদ। অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায় আগে তাকে ডেকে পাঠানো হলো, আজ তিনি যাচ্ছেন সিজে কমপ্লেক্সে বেলা 11টায়। বৈঠক হলো কিন্তু মিলল না কোনো সমাধান সূত্র। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠকের পরেও কাটলো না এই জট এবং গতকাল বৈঠকের মিনিটস না পাওয়া নিয়ে নতুন করে সমস্যা তৈরি হলো। কর্মবিরতি এখনই প্রত্যাহার নয় জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আপনারা আমাদেরকে দিন, মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিন। কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন। তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য, যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন। আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি। আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সঙ্গতা, 9 তারিখের যে ঘটনাকে সামনে রেখে যে নৃশংসতা পশ্চিমবঙ্গের বুকে উঠে এসছে তাকে মান্যতা দিয়ে এবং হসপিটালের মধ্যে যদি নর্মাল পরিবেশ তৈরি করতে হয়, আমাদেরকে আবার কাজে ফিরতে হয়, আমাদের সহপাঠিনীকে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটির প্রসঙ্গ যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয়, সেফটি সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয়, কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয়, আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিভগুলো যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, এগুলো অত্যন্ত জরুরি। সেই জরুরির জায়গা থেকে আমরা বলতে চাই অতি দ্রুততার সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল, যে ন্যূনতম দাবি দেওয়া, সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি। আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন, আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব।